আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা। তাই মাকে কখনো কষ্ট দিও না। কিরে বন্ধু, সারাদিন মোবাইলে ব্যস্ত থাকিস, মসজিদে যাবি না? নামাজ পড়বি না? তুমি যাও, আমি মসজিদে যাব না। আরে বন্ধু, যে মন তোমাকে ঘর থেকে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই মন তোমাকে কি করে কবর থেকে জান্নাতে নিয়ে যাবে বলো? থাক বন্ধু, ইনশাল্লাহ আল্লাহ তোর হেদায়েত করুক। আসি। কি বন্ধু, আজান দিছে, নামাজে যাবি না? বন্ধু তুমি যাও, আমি প্রস্তাব করে আইতাছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি যাই। কিরে বন্ধু, তুই না বললি নামাজে যাবি, কই তোরা তো মসজিদে পাইলাম না, নামাজে গেলি না কেন? আসলে বন্ধু হয়েছে কি, প্রস্তাব করে প্রস্তাবের পানি কান্ডে বেড়ে গেছে। আরে বন্ধু, এই কথা, এটার কোনো সমস্যাই না। প্রসবের পানি প্যান্ডে পড়ছে, এটা তো সমাধান আছে। তাই কি সমাধান? আমি তো আগে জানতাম না। তুমি জানো না? তাহলে শোনো, প্রস্রাব করতে গিয়ে যদি কোনো প্রস্রাবের ছিটাফোঁটা যদি কাপড়ে পরে, তাহলে তুমি ওই কাপড়ে বিসমিল্লাহ বলে 3 বার ধুয়ে নেবা, তাহলে ওটা কি পাক হয়ে যাবে। যদি খুব সন্দেহ হয়, তাহলে তুমি ওটা চেঞ্জ করে নামাজে আসতে পারবা, এটা কোনো সমস্যা নেই। কি গো বন্ধু, আমি তো জানতামই না, পরবর্তী থেকে নামাজে যাবো ইনশাআল্লাহ। আর যারা এই প্রস্রাবের বাহানা দিয়ে, অন্যান্য বাহানা দিয়ে নামাজে গাফলতি করেন, এই ভুল কখনো করবেন। সবার আগে নামাজ। কি বন্ধু, কি করো? সেই না চকলেট খাও? না বন্ধু, আমি চকলেট খাবো না, আমি আজকে রোজা আছি। কিসের রোজা বন্ধু? এখন তো রোজার মাস আয় নাই। বন্ধু, আজকে হলো সোমবার, আর আমাদের নবীজি প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতো, সোমবার আর বৃহস্পতিবার। আজকে হলো সোমবার, তাই আমি আজকে রোজা রেখেছি। তাই আমি কোনো কিছু খাবো না, একেবারে ইফতার করব। আমি তো জানি না কোন কোন দিনে রোজা রাখতে হয়, আমার একটু বললে দাও, পরবর্তীতে আমিও রোজা রাখবো। তাহলে শোনো, আমাদের নবীজি প্রতি সপ্তাহে 2টি করে রোজা রাখতো, সোমবার আর বৃহস্পতিবার। তাই আমি আজকে রোজা রাখছি। এটা ফরজ রোজা না, নফল রোজা। তুমি চাইলেও রাখতে পারবা, তুমি না চাইলেও রাখতে পারবা, এটা তোমার ফরজ না যে তোমাকে রাখতেই হবে। আমি মানি, তাই আমি রাখতেছি। তুমি চাইলে তুমি রাখতে পারবো। আর যারা জানেন না, তারা এই ভিডিও থেকে শিখে নেন। আমাদের নবীজি প্রতি সপ্তাহে 2টি রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। দিনটি মনে রাখবেন আর চেষ্টা করবেন রোজা রাখার। আর নফল রোজা এটা, কিয়ামতের দিন এই নফল রোজা ফরজ রোজার সমান হবে। ভিডিওটি শেয়ার করে দেবেন। ভাই আসুন, আপনাকে জান্নাতের একটি গুপ্তধনের সাথে পরিচয় করে দিই। আর আপনি যেহেতু এটি শিখবেন, তাহলে আপনি অবশ্যই পরবর্তীতে অন্যকে শেখাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। জান্নাতের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অধিক সংখ্যায় পড়ুন, কারণ এটি হলো জান্নাতের গুরুত্বপূর্ণ গুপ্তধন। ভাইয়া, আমি একটা সমস্যায় আছি। হ্যাঁ বলো, কি সমস্যা? রাতে ঘুমানোর সময় অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখি, এগুলো থেকে বিরত থাকার কোনো দোয়া আছে? হ্যাঁ, এগুলো থেকে বিরত থাকার দোয়া আছে। তুমি কি ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পরে ঘুমাও? না, আমি তো কোনো দোয়া পরে ঘুমাই না। দোয়া পরে না ঘুমানোর কারণে তুমি খারাপ খারাপ স্বপ্নগুলো দেখো। হ্যাঁ, আমি আজকে তোমাকে কিছু দোয়া শেখাই দেবো, এই দোয়া পরে ঘুমাবা, তাহলে ইনশাল্লাহ তুমি পরবর্তীতে আর কোনো খারাপ স্বপ্ন দেখবা না। তাহলে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি আমার দোয়াগুলো শিখিয়ে দেন। ঘুমানোর আগে তুমি উজু করবা, উজু করে বিছানায় যাবা। হ্যাঁ, বিছানায় গিয়ে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আস্তাগফিরুল্লাহ পড়বা, আর 34 বার তুমি আল্লাহু আকবার পড়বা। 34 বার পড়ার পর তুমি ঘুমানোর দোয়া পড়বা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়াটি পড়বা। আর ঘুমানোর সময় যদি ঘুম না ধরে, তাহলে তুমি জিকির করে করে ঘুমায় যাবা, তাহলে দেখবা দ্বিতীয়বার আর কোনো খারাপ স্বপ্ন দেখবা না ইনশাআল্লাহ। আর যারা ঘুমানোর দোয়াটি জানে না, অবশ্যই শিখে নেবেন। ধন্যবাদ, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাকে একটা দোয়া শেখাবো। হ্যাঁ, যে দোয়াটা পড়লেন সবসময়, এই দোয়াটা যদি জিকির করা হয়, তাহলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পিছনে, আপনার আমার পিছনে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। একটি দোয়া পড়লে কি আল্লাহ তাআলা পিছনে সব গুনাহ মাফ করে দিবে? জি ভাইয়া, একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। কেউ শিখতে পারে, সবসময় এই দোয়াটা আপনার মনে প্রাণে পাঠ করতে হবে। তাহলে আপনি আমার দোয়াটি শিখিয়ে দেন। ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এই দোয়াটি সবসময় পাঠ করবো। আর যারা এই দোয়াটি জানেন না, অবশ্যই ভিডিওর কমেন্টে লেখা আছে, অবশ্যই ভিডিওর কমেন্টে দেখে পড়ে নেবেন, আসার সময় জিজ্ঞেস করবেন। সবাইকে ধন্যবাদ, আর ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।